হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন এবং টমেটোর একটি ভর্তা রেসিপি। দারুণ মজার একটি ভর্তা রেসিপি। এটা শীতের দিনে সকালবেলা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। এখানে আমি লম্বা বেগুনগুলো কেটে নিয়েছি, 2টা টমেটো, 2টি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা কুচি এবং একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো হালকা ভেজে নেব। আমি এখানে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেগুনগুলো আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। যাই হোক, বেগুনগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি একটু লবণ ছিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। একটু লবণ ছিটিয়ে ঢাকনা দেওয়ার কারণ হবে কি, টমেটোর খোসাটা একদম আলতোভাবে চলে আসবে। ঠিক একইভাবে আমি পেঁয়াজ কুচি, রসুন এবং শুকনো মরিচগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি আর ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম না। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমি এখানে আর কাঁচামরিচ অ্যাড করিনি। বাঙালি হয়ে ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দায়। বর্তমানে যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে গরম ভাতের মধ্যে আপনি যদি এই ধরনের একটা ভর্তা রেসিপি নিয়ে খেতে পারেন, তাহলে বলবো আপনার ঠান্ডা শীতের দিনটা জমে ক্ষীর হয়ে যাবে। যাই হোক, এখন আমি সবগুলো উপকরণগুলোকে একসাথে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি লবণ এবং ধনেপাতা অ্যাড করে নেব। এখানে চাইলে আপনারা আর একটু সরিষার তেল দিতে পারেন, যেহেতু আমি সব কিছু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, আর আমি এখানে সরিষার তেলটা অ্যাড করলাম না। এই তো আমার এখানে টমেটো বেগুন ভর্তা একদমই রেডি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে এই ভর্তা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। টাটা, বাই বাই।